আসসালামু আলাইকুম। কলি হাউস কিচেনে সবাইকে স্বাগত। আমার এই রেসিপিটা দেখার আগে অবশ্যই বেশি বেশি লাইক এবং বেশি বেশি শেয়ার করবেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি এই প্রচণ্ড গরমে প্রাণ জুড়ানো তালের শরবত। এটা খেতে দারুণ মজা এবং দেহের ক্লান্তিও দূর করবে। আসুন দেখা যাক কীভাবে তৈরি করলাম। প্রথমে এখানে আমি 3টে তাল নিয়েছি। এরপরে আমি তালগুলোকে ছোটো ছোটো করে টুকরা করে নেব ব্লেন্ড করার সুবিধার জন্য। অবশ্যই নরম এবং কচি তাল নিতে হবে। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এই শরবত খেতে সবারই খুব ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই দেখুন, এরকম ছোটো ছোটো পিস করে নিতে হবে। তালটা এমন নরম হবে এবং এর ভিতরে কিছু তালের রসও নিয়েছি আমি হালকা করে। এরপরে আমি বাকি প্রসেসে চলে যাব। এটা তৈরি করতে খুবই সহজ। এই তালের শরবত তৈরি করার জন্য প্রথমে আমি এর ভিতরে কুচি করা তালগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ অর্থাৎ 3 টেবিল চামচ চিনি। প্রথমে আমি 2 টেবিল চামচ দিয়েছিলাম, পরে দেখলাম আমার আরেকটু চিনি লাগবে, সেই জন্য আমি টোটাল 3 টেবিল চামচ চিনি নিয়েছি। চিনিটা আপনার যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবং অল্প পরিমাণে পানি দিতে হবে, ঠান্ডা পানি। চাইলে আপনারা বরফ কুচিও দিতে পারেন। অল্প পানি দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এটা পরিবেশন করার আগে গ্লাস ডেকোরেশন করে নেব। গ্লাসের মুখটাকে একটু ভিজিয়ে নিয়ে চিনির ভিতরে এভাবে গড়িয়ে নেব যাতে দেখতে সুন্দর লাগে। ঠিক দেখুন কিভাবে আমি এটা করছি। এটা খেলে গরমের দিনে প্রাণ জুড়ে যায়। ছোট বড় সবারই খুব প্রিয় এটা। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। ঠিক থিকনেসটা আমি এমন রাখছি। বেশি পানি দিলে এর স্বাদটাও অতটা ভালো লাগে না। এখানে আমি তিনটা তালের চোখের জন্য আমি 1 গ্লাস পানি নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। এটা খেতে দারুণ মজা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।